Hi, cowboy. How tall are you without your horse? মানুষ নিজের সৌন্দর্য রক্ষা করতে কত কিছুই না করে, তবে কখনো কখনো সিদ্ধান্তগুলো হয়ে ওঠে পুরোপুরি চমকপ্রদ ও বিতর্কিত। মানব বারবি নামে পরিচিত এক নারী সম্প্রতি জানিয়ে দিয়েছেন তিনি 23 বছর বয়সী নিজের ছেলের রক্ত চান, শুধুমাত্র আকর্ষণীয় ফিগার এবং যৌবন চিরকাল ধরে রাখতে। এমন অদ্ভুত সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এবং অনেকেই একে ভয়াবহ এবং অবাস্তব বলে মনে করছেন। কিন্তু তিনি পণ করেছেন তার সৌন্দর্য বজায় রাখতে তিনি যা কিছু দরকার তাই করবেন। তার আসল নাম মার্সেলা ইগলেসিয়াস, যিনি ইতিমধ্যে কয়েক বছর ধরে যৌবন ধরে রাখতে প্রসাধনীর পেছনেই ব্যয় করেছেন প্রায় $1,00,000। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি, তাই প্রসাধনী ছেড়ে এবার ছেলের রক্তকেই বেছে নিয়েছে তার যৌবন ও সৌন্দর্যের চাবিকাঠি হিসেবে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাসিন্দা 47 বছর বয়সী মার্সেলা ইগলেসিয়াস দাবি করেন যে তিনি বয়সহীন থাকার জন্য, অর্থাৎ তার যৌবন ধরে রাখার জন্য তার 23 বছর বয়সী ছেলে রদ্রিগোর কাছ থেকে রক্ত সঞ্চালন করবেন, যা তার কোষগুলোকে পুনরুজ্জীবিত করবে এবং যার ফলে বয়সের ছাপ এড়ানো সম্ভব হবে। তাই ইতিমধ্যে ছেলের রক্ত নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতিও শেষ করেছেন মার্সেলা। তিনি নিজেকে বরাবরই মানব বারবি হিসেবে দাবি করে আসছেন এবং তার ছেলে রদ্রিগোরও এ নিয়ে আপত্তি নেই। এমনকি তিনি নাকি তার নানির জন্য এই পদ্ধতিতে রক্ত দিতে রাজি আছেন। মিসেস ইগলেসিয়াস এই বছরের শুরুতেই পদ্ধতিটি গ্রহণ করার জন্য পরিকল্পনা করেছেন এবং বর্তমানে একজন ডাক্তারের সন্ধান করছেন যিনি এটি নিরাপদে সম্পাদনা করতে পারবেন। তবে এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম এবং কর্মকাণ্ড আলোচনা সমালোচনার তুঙ্গে। কেউ বলছেন এটি আত্মমগ্নতার চূড়ান্ত উদাহরণ, আবার কেউ সরাসরি তাকে ভ্যাম্পায়ার বলে কটাক্ষ করছেন। বাবা মা বা কাউকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচানোর ঘটনা খুব স্বাভাবিক হলেও ছেলের রক্ত নিয়ে যৌবন ধরে রাখার ঘটনা একেবারে বিরল। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 2019 সালে তরুণ দাতাদের থেকে প্লাজমা ইনফিউশনের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছিল। তাদের মতে এসব পদ্ধতি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। একটি সতর্কবার্তায় FDA লিখেছিল যে পদ্ধতিটি উল্লেখযোগ্য জনস্বাস্থ্য উদ্বেগ বহন করে, অর্থাৎ এটি মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। রাহানা মুন, প্রবাস খবর।